নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর এই মমস অ্যান্ড সন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজও চলে এসেছি আমার সারাদিনের কিছু খুঁটিনাটি কাজ তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। সকালের সব থেকে বড় কাজ হলো এই বিছানাটা ক্লিন করা। তো তার জন্য দেখো লেগে পড়েছি। আর এই সারাদিনের কাজের মধ্যে এই এই জিনিসটা যদি ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখা হয় না, তাহলে মনে হয় যেন কিছু একটা আনকমপ্লিট থেকে গেছে। তো প্রত্যেক দিনের মতো আজও আমি বিছানাটা গুছিয়ে ঠিক করে নিয়েছি। ছেলেও উঠে পড়েছে সকাল সকাল, তো দেখতেই পারছো ওকে তোমরা। ও একটু দুষ্টুমিও করছে আমার সাথে আর আমাকে একটু কাজ করতে দিচ্ছে। আর দেখো কি করছে ও তোমাদের সাথে, তো দেখতেই পারছো তোমরা সেটা। সকালে অবশ্য ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি। তো ছেলে যেহেতু একটু বেলা করে ঘুমিয়ে থাকে, তো তার জন্য আর বিছানাটা গোছানো হয় না, একটু লেট হয়েই হয়। তো এখন বাজে ঘড়িতে 9টা মতো বাজে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমি ছেলেকে খাইয়ে নেব। আর ও একটু শান্তই রয়েছে এখন। আর এই সারাদিনের কাজের মধ্যে এই কাজটা হচ্ছে সর্বপ্রথম কাজ। তুমি এখন কি করবে? হ্যাঁ, কি করবে বলো? কি করবে? স্নান করবে? কোথায় স্নান করবে? কোথায় করবে স্নান? কোথায় স্নান করবে? উপরে? মাথায় কি মেখেছো? দেখি কি মেখেছো, দেখি মাথায় কি মেখেছো, দেখি কি মেখেছো মাথায়। কি মেখেছো? কি মেখেছো মাথায়? তেল? সবাইকে একটু হাই করে দাও। এদিকে তাকিয়ে করো। এই যে রাগ হয়ে গেলে কেমন করে দাঁড়িয়ে থাকতে? বাবা কেমন। আর তোমরা দেখতে পেলে বা শুনতেও পেলে ও কত রকমের দুষ্টুমি করছে আর কথাগুলো কেমন করে বলছে। তো একটু নিচেই গেছিল, এখনও সিঁড়ি দিয়ে উঠছে। দেখো সিঁড়ি দিয়ে ও একা একা উঠতে পারে, এখন আগে পারতো না। একদিন আমরা ছিলাম না, ও একা একাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছিল। তো খুব টেনশন হয়েছিল সেদিন। আর দেখো এটা হচ্ছে জিলাপি, আর এটা নিয়ে এসেছিল আমার দাদা শ্বশুর। তো ওনাকেই একটু ওপরে সেই জিলাপিটা দিতে যাচ্ছিলাম। তো দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর আর রোদও উঠেছে। আর ভাবলাম ছাদে যখন যাচ্ছি তারপরে ছেলেকে একটু স্নান করিয়ে নিয়ে আসি। ছেলেকে স্নান করানোর জন্য রেডি হয়ে গাড়ির চাকায় লেগেছে। তুমি গাড়ি চালাও, শুধু পাকা পাকা কথা। ওঠো। কি মা? কোথায় পটি? কে করেছে পটিটা? মাটি? পটি? পটি? পাখি? কে পটি করেছে? তুমি পটি করেছো? এ বাবা কি করছো? আচ্ছা সবাইকে একটু বলো ভালো আছো তোমরা? তারপরে কি জিজ্ঞাসা করতে হবে? আর কি বলো তো, নতুন নতুন কথা শিখছে তো তো কথাগুলো শুনতেও খুবই ভালো লাগে শুনতে। আর দেখো একটু মেকানিক করছিল, গাড়ির নাট বল্টু সব খুলে ফেলে দিচ্ছিল। আর যেই দেখেছে আমি এসেছি আর অমনি দৌড়ে ছুটতে পালিয়েছে। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেকে ঘরে নিয়ে এসেছি আর একটু গায়ে হাতে পায়ে একটু লোশন লাগিয়ে দিচ্ছিলাম।
আর ও একটু দুষ্টুমি করছিল, তোমাদের একটু হাইও করে দিয়েছে। তো রোজকার ডিউটি এটা আমাকে করতেই হয়। কিছু সময় তো আমার শাশুড়ি মা করিয়ে দেয় ওকে স্নান, কিন্তু শাশুড়ি মায়ের কাছে একটু বেশি দুষ্টুমি করে বলে ওর জন্য আমি আর ওনার কাছে দিই না, বলি দাও আমি স্নানটা করিয়ে নিয়ে এসেছি। যেহেতু ঠাম্মি বলে কথা, একটু ভালোবাসা বেশি পাই আর আদরটাও একটু বেশি পাই, তার জন্য ওনার কথা শুনতেই চাই না একদমই। তো আমি আমার কথা মোটামুটি শুনতে চাই আর একটু ভয়ও পাই, কিন্তু ঠাম্মিকে একদম ভয় পায় না। আর ঠাম্মির সাথেও যেদিন যায় ঠাম্মিকে পুরো কাঁদিয়ে ছাড়ে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো কাজলের টিপটাও কিছুতেই পরাতে দিচ্ছিল না, জোর জবরদস্তি পরিয়েছি, একদম পরতে চায় না কাজলের টিপটা। দেখো কত দুষ্টুমি করছে। তার আজকে দুপুরে রান্না হয়েছিল, ভাত হয়েছিল, মোচার ঘন্ট হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। আর এখানে বাবা খুব সুন্দর পুঁটি মাছ নিয়ে এসেছিলো, বেশ ডিমওয়ালা পুঁটি মাছ। তাই মা একটু আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঝোল করে নিয়েছিল, একটু ভাপা করেছিল, কাঁচা ভাপিয়েছিল, মাছটা ভাজেনি। আর ছিল আরেকটা মাছও হয়েছিল, সেটা হচ্ছে চারাপোনা মাছ হয়েছিল। এটা হয়েছিল কচুরমুখী দিয়ে রান্না করেছিল চারাপোনা মাছটা, যেহেতু বাড়িতে এখন দুজন লোক এসছে, তো একটা ওই কটা মাছে তো আর হয় না, তার জন্য ভাবলাম যে আর একটা ঝোলও করে, তাই একটু কচুরমুখী দিয়ে চারাপোনা মাছের ঝোল করেছিল আর টক ডাল করেছিল আম দিয়ে। তো এখন এই টাইমটায় টক ডালটা মোটামুটি ভালোই লাগে খেলতে, আমাদের বাড়িতে প্রায় রোজকার খাবারই টক ডাল হয়ে থাকে। তো দুপুরের খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, সবারই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো একটু রান্নাঘরটা একটু অপরিষ্কার হয়ে আছে, রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আমি। এই কাজটা হচ্ছে আমার দুপুরে খাওয়ার পরে প্রত্যেক দিনই থেকে থাকে, কিছুদিন বেশিরভাগ দিন আমিই করি। আর আমার রান্নাঘরটা দেখতেই পারছো অতটা খুব সুন্দর নয়, মোটামুটি আর কি রান্নাটা চলে যায়, সেরকমই একটা রান্নাঘর। তো অত গোছানো অত সুন্দর পরিপাটি নয় আমার রান্নাঘরটা, তো দেখলেই তোমরা বুঝতে পারছো। আর এই যে ট্রেটা দেখছো, এই ট্রের উপর মিষ্টির রস ঢেলে গেছিলো, তো সেটাই পরিষ্কার করার জন্য আমি বেসিনে নিয়ে গেছিলাম। তো মোটামুটি দুপুরের কাজ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুমিয়ে নিয়ে দেখো সন্ধ্যার সময় আর ভিডিওটা ক্লিপ করতে পারিনি, তো ডাইরেক্ট চলে এসেছি রাতের। তো রাতে এখন যে ভাত মানে ঝোল ছিল, মাছের ঝোল ডাল ছিল, সেগুলো একটু গরম করতে দিয়েছিলাম। আর একটু ভাতে একটু কম পড়েছিল, তো তার জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি। আর আগের দিন মা সুন্দর তালের বড়া করেছিল, তো দেখলে কত সুন্দর হয়েছে। আর রুটির সাথে কি খাবে, রুটির সাথে ভাবলাম একটু কুমড়ো দিয়ে একটু ঘন্ট করি, তো তার জন্য দেখো আমি কুমড়োটা নিয়ে নিয়েছি। আর কুমড়োটা খুব সুন্দর ছিল। আর কুমড়োটা একটু আলু ভাজার মতো করে কেটে নেব, নিয়ে কুমড়োটা ঘন্ট করব। রুটি দিয়ে কুমড়োর ঘন্ট খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে এটা একটু জানিও তো। অনেকে হয়তো ভাবতে পারো ইস রুটি দিয়ে কুমড়োর ঘন্ট এ কে খায়, এ তো আমি কোনো দিন শুনিনি। কিন্তু না, তোমরা একদিন খেয়ে দেখবে যে রুটি দিয়ে কুমড়োর ঘন্টটা খেতে কেমন লাগে। আর সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ থাকতে হবে, তবেই জমবে। আর এখানে আমার কুমড়োটা কাটা হয়ে গেছে। আর কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি কুমড়োটা বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে কুমড়োটা করে নেব আমি। আর এদিকে কুমড়োর ঘন্ট বসিয়ে দিয়ে আমি রাতের জন্য রুটিও করে নিয়েছি। তো দেখো রুটিগুলো কত সুন্দর ফুলেছে। তোমাদের এরকম কি সবার ফুলে? আগে আমার ফুলতো না, কিন্তু এখন ফুলছে। আর কুমড়োর ঘন্টটা আমার প্রায় রেডি হয়ে এসছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো টাটা, বাই বাই।